নমস্কার, আমি সুনিতা চৌধুরী, যোগা ওয়েলনেস ইনস্ট্রাক্টর অ্যান্ড আ টিচার অফ NSDVI। আজ আমরা এই ভিডিওতে এখানে আমি পড়ব। আজকে আমরা গ্রহণ সংহিতার ব্যাপারে পড়ব। এখন গ্রহণ সংহিতা এটা কি? এটা একটা বই যেটা হঠযোগের বই। ইট ইজ আ পার্ট অফ হঠযোগ। এখন হঠযোগের নানা রকম গ্রন্থ আমরা জানি, যেটা হচ্ছে শিব সংহিতা, হঠযোগ প্রদীপিকা, শিব সিদ্ধান্ত সম্পত্তি, হঠ রত্নাবলী, গোরখ সংহিতা। সো নানা রকম গ্রন্থ আছে হঠযোগে। তার মধ্যে গ্রহণ সংহিতা একটা প্রমুখ গ্রন্থ। তা প্রথমে এখন আমরা আসবো গ্রহণ সংহিতা কোন কালে লেখা হয়েছে আর ওর রাইটারটা কে। তা গ্রহণ সংহিতাকে লিখেছিলেন গ্রহেন্দ্র ঋষি। আর কোন কালে এটা লেখা হয়েছে? এটা 16 থেকে 17 সেঞ্চুরির মধ্যে লেখা হয়েছে। সঠিক কাল বলা খুব মুশকিল, এই জন্য একটা আন্দাজে ধরা হয়েছে কি গ্রহণ সংহিতা 16 থেকে 17 সেঞ্চুরির মধ্যে গ্রহেন্দ্র ঋষি লিখেছেন। এখন আসছি, এটা হঠযোগের পরম্পরার একটা গ্রন্থ। আর এখানে যোগের 7টি অঙ্গ আছে, মিনস 7 চ্যাপ্টার্স আর দেয়ার অ্যাবাউট যোগ। এই জন্য 7টি অঙ্গ হওয়ার জন্য এটাকে সপ্তাঙ্গ যোগ বলা হয়। যেইভাবে আমরা জানি হঠযোগ প্রদীপিকায় যোগের 4টে অঙ্গ আছে, ওই জন্য ওখানে হঠযোগকে চতুরঙ্গা যোগ বলা হয়। ঠিক ওইভাবে পতঞ্জলি যোগসূত্রকে ওখানে 8টে যোগের অঙ্গ আছে, যেটাকে এই জন্য অষ্টাঙ্গ যোগ বলা হয়। ঠিক ওইভাবেই এখানে 7টে যোগের অঙ্গ বলে এটাকে সপ্তাঙ্গ যোগ বলা হয়। তারপরে গোরখ সংহিতাতে 6টা অঙ্গ আছে বলে ওইটাকে ষষ্ঠাঙ্গ যোগও বলা হয়। ঠিক আছে, তো দিস ইজ দ্য আনাদার নেম অফ গ্রহণ সংহিতা। আচ্ছা, এখন আমাদের চ্যাপ্টার হয়ে গেল এখানে। তাহলে আমরা জানি এখানে 7টে চ্যাপ্টার আছে। এখন ওই 7টে চ্যাপ্টারে যে যোগের ভাগ করা হয়েছে সেটা কী কী আছে? তো প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা ইজ রিলেটেড উইথ আসন। সেকেন্ড হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ইজ রিলেটেড উইথ ষটকর্ম। প্রথম চ্যাপ্টার ষটকর্ম, সেকেন্ড হচ্ছে আসন, থার্ড হচ্ছে অ্যাবাউট মুদ্রা, ফোর্থ হচ্ছে প্রত্যাহার, ফিফথ হচ্ছে প্রাণায়াম, সিক্সথ হচ্ছে ধ্যান, আর 7th চ্যাপ্টার ইজ সমাধি। তাহলে আমরা কি জানলাম? ষটকর্ম, আসন, মুদ্রা, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান এন্ড সমাধি, এই 7 চ্যাপ্টার্স গ্রহণ সংহিতাতে হলো। আচ্ছা, গ্রহেন্দ্র ঋষি এখানে সবথেকে প্রথমেই উনি কী উল্লেখ করেছেন? দ্যাট দ্য ট্রেনিং অফ দ্য বডি ইজ দ্য ফার্স্ট স্টেপ টু দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড। আ হেলথি মাইন্ড ক্যান এক্সিস্ট অনলি ইন আ হেলথি বডি। ঠিক আছে, তা অ্যাকর্ডিং টু গ্রহেন্দ্র ঋষি সবথেকে আগে মানুষ নিজের শরীরকে তৈরি করবে, তারপরে যখন আমাদের শরীর হেলথি থাকবে, ভালো থাকবে, ওখানেই একটা হেলথি মাইন্ড থাকতে পারে, না হলে থাকবে না। আচ্ছা, এখন এখানে গ্রহণ সংহিতা যেটা আছে, ইট ইজ আ কনভারসেশন বিটুইন টু পিপল, গ্রহেন্দ্র ঋষি অ্যান্ড রাজা চন্দ্র কপালি। রাজা চন্দ্র কপালি একদিন উনি গ্রহেন্দ্র ঋষির কুটিরে গেলেন আর ওনাকে প্রণাম করে ওনাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এখন উনি কী প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করলেন? উনি ওনাকে জিজ্ঞাসা করলেন কি তত্ত্বজ্ঞান কী, আর এই যে ঘটসত যোগ আছে এটা কি, এটা কিভাবে করা যায়, আর যোগের দ্বারা জ্ঞানের প্রাপ্তি কিভাবে হবে। তা এই যে প্রশ্নগুলো উনি জিজ্ঞাসা করলেন, তার উত্তরে গ্রহণ সংহিতাতে যা লেখা হয়েছে, গ্রহেন্দ্র ঋষি ওনাকে এই জ্ঞানটা দিলেন। তা প্রথমেই গ্রহেন্দ্র ঋষি উনি বলেছেন কি মায়ার থেকে বড় কোনো পাপ নেই, আর योग से बढ़कर बल नहीं, मीन्स योग इज़ अ वेरी गुड डिसिप्लिन इन लाइफ। আর জ্ঞান হচ্ছে তোমার বন্ধু, নলেজ ইজ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড অহংকার ইজ ইয়োর এনিমি। তা মানুষের শত্রু হলো অহংকার, বন্ধু হলো নলেজ। আর যোগ থেকে আমাদের শরীরটা ভালো হয়, মিন্স ইটস ব্রিংস আ ডিসিপ্লিন ইন আওয়ার লাইফ, অ্যান্ড মায়া ইজ দ্য পাপ। তা এই কথাটা উনি বললেন। তারপরে এখন আসছি আমরা গ্রহণ সংহিতাতে সব গ্রহেন্দ্র ঋষি মানুষের শরীরকে একটা ঘটের সাথে কম্পেয়ার করেছেন, এই জন্য গ্রহণ সংহিতাকে ঘটসট যোগও বলা হয়। মানে ঘট মানে একটা মাটির ঘড়া, যেটাকে আমরা যখন মাটির ঘড়া তৈরি হয় ওইটা মাটিটা কাঁচা থাকে, যখন ওইটা রোদে দিয়ে ওইটা তাপে যখন তৈরি হয়ে যায়, ইটস বিকামস স্ট্রং।
তা যখন মাটিটা কাঁচা থাকে, ঘড়াটা তৈরি হয়েছে, ওইটা যদি আমরা ওর মধ্যে জল ঢেলে দিই বা ওইটাকে জলে ফেলে দিই ঘড়াটা, তা মাটিটা কী হবে, এটা গলে যাবে, জলটা ওর মধ্যে থাকবে না, বিকজ ওইটা খুব উইক আছে, তৈরি হয়েছে, মাটিটা এখন খুব নরম, ওইটাকে স্ট্রং করতে হবে, ওইটাকে তাপে হার্ড করতে হবে। ঠিক ওইভাবে ওই ঘটা মিন্স ঘড়া মিন্স কম্পেয়ার টু আওয়ার হিউম্যান বডি, আমাদের বডিতে কী আছে, আমাদের বডিটা সপ্ত ধাতু দিয়ে তৈরি আছে, তার মধ্যে আমাদের ব্লাড আছে, মাসলস, বোন, টিস্যুস, দেন ইউ ক্যান সে উই হ্যাভ আমাদের মন, চিত্তা যেটা বলা হয়, প্রাণ আছে, বুদ্ধি আছে, এই যে সব জিনিস দিয়ে আমাদের বডিটা তৈরি আছে। তা এখানে গ্র্যান্ডস ঋষি কী বলছেন, যদি আমাদের বডিটা উইক হয়, জাস্ট লাইক আ মাটির ঘোড়া, তাহলে কী হবে, আমাদের শরীরটা যখন কমজোর থাকলে নানা রকম ডিজিজ তাড়াতাড়ি ধরে নেবে, ইট উইল এফেক্ট আওয়ার ইমিউনিটি সিস্টেম খুব তাড়াতাড়ি, আর আমরা রোগে ভুগবো, আর তখন কী হবে, মানুষ তাড়াতাড়ি মরে যাবে। হি উইল নট লিভ আ লং লাইফ ইফ হি ইজ নট হেলদি, বডি ইজ নট হেলদি। ওই জন্য সবথেকে প্রথমে গ্রেন্দার ঋষি বলেছে টু ট্রেন দ্য বডি, মানে আমাদের বডিকে খুব শক্ত করে তৈরি করতে হবে, সো দ্যাট নো ডিজিজ ক্যান এফেক্ট আস। তো বডিকে তৈরি করব কিভাবে, বডিকে তৈরি করব আমরা ষটকর্ম, আসন, মুদ্রা, এইটা দিয়ে, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান, সমাধি, এই যে 7টে স্টেপস উনি বললেন। তা প্রথম থেকেই আমরা আরম্ভ করব, বিকজ ইট ইজ আ ল্যাডার, ষটকর্ম টু সমাধি। তা প্রথমে আমরা বডিকে তৈরি করব, তারপরে আমরা মাইন্ডের দিকে যাব। তা প্রথমে বডিকে তৈরি করার জন্য উনি ষটকর্মের কথা বলেছেন, কি ষটকর্ম করলেই আমাদের বডিটা পিউরিফাই হবে। ষটকর্ম মিন্স দ্য পিউরিফিকেশন অফ দ্য বডি, ইট ইজ আ ক্রিয়া। তো এখন আমরা প্রথমেই জেনে নেব 7 চ্যাপ্টার্সে কী কী আছে। তো প্রথম চ্যাপ্টার ইজ রিলেটেড উইথ ষটকর্ম। ষটকর্ম মানে হচ্ছে ক্লিনজিং অফ দ্য বডি, শোধন। আর নেক্সট হচ্ছে আসন, আসন মিন্স স্ট্রেংথেনিং অফ দ্য বডি। আর মুদ্রা হচ্ছে, মুদ্রা গিভস আ স্টেডিনেস বা স্থিরতা আনে। আর প্রত্যাহার মিন্স পেশেন্স। প্রাণায়াম মিন্স দ্য লাইটনেস और लघिमा। আর ধ্যান হচ্ছে পারসেপশন অফ সেলফ। আর সমাধি হচ্ছে নির্লুপ্ত অবস্থা, নির্লুপ্ত অবস্থা। তো এই হলো আমাদের 7 ক্রিয়াজ, 7 স্টেপস অফ যোগা, যেটা এখানে গ্রন্থ গ্রন্থ ঋষি উল্লেখ করেছে। এখন ষটকর্ম যেটা আছে, ষটকর্ম এখানে 6 রকমের ষটকর্ম আছে। সেটা কি কি আছে, সেটা হচ্ছে প্রথমে ধৌতি, বস্তি, নীতি, নলি, ত্রাটাক অ্যান্ড কপালভাতি, এই 6টা ষটকর্মের উল্লেখ উনি করেছেন। এখন 6টা ষটকর্মের নানা রকম ভাগ আছে। আগে আমরা জেনে নিই, ষটকর্ম আছে 6 রকম। তবে আসন হচ্ছে 32 টাইপস। আর এখানে মুদ্রার কথা হয়েছে 25টা মুদ্রার কথা বলেছেন। প্রত্যাহার, দেন প্রাণায়াম হচ্ছে এখানে 8 রকম প্রাণায়াম আছে। আর ধ্যান হচ্ছে 3 রকম। আর সমাধি হচ্ছে 6 রকম। সো দিস ইজ দ্য হোল এক্সপ্লেনেশন অফ গ্র্যান্ড সংহিতা, কী কী সব চ্যাপ্টারে বলা হয়েছে। আজকে এখানে আজকে আমরা ষটকর্মটা জেনে নেব কী কী আছে। এখন ষটকর্ম যেটা বলা হয়েছে, 6 রকমের ষটকর্ম আমরা পড়লাম, ধৌতি, বস্তি, নীতি, নলি, ত্রাটাক, কপালভাতি। তো এখানে একটা জিনিস আমরা জেনে নেব, নলিকে এখানে লক কি বলা হয়েছে। তো লকি কি মিন্স নলি। আর কপালভাতিকে ভালভাতিও বলা হয়েছে। সো দিস আর দ্য ডিফারেন্ট নেমস উইচ আর মেনশনড ইন দিস বুক। আচ্ছা, এখন ধৌতি যেটা হচ্ছে, ধৌতির এখানে নানা রকম প্রকার আছে। তা প্রথমে ধৌতির উনি 4টে প্রকার বলেছেন, যেটা হচ্ছে অন্তর্ধৌতি, দন্তধৌতি, হৃদয়ধৌতি অ্যান্ড মূলাশোধন। 4। এখন অন্তর্ধৌতি যেটা হচ্ছে, অন্তর্ধৌতির আবার 4টে ভাগ আছে। সেটা কি আছে, বাতসার, ওয়ারিসার, বহিনীসার অ্যান্ড বহিষ্কৃত ধৌতি। বাতসার ধৌতি মানে বাত মিন্স বায়ু, এটা জেনে নিন। তারপরে ওয়ারিসার, ওয়ারি মানেটা কি, ওয়ারি মিন্স ওয়াটার, জল। আর বহিনী সার ধৌতি মানে, বহিনী মানে হচ্ছে ফায়ার, অগ্নি, অ্যান্ড বহিষ্কৃত ধৌতি। তারপরে দন্ত ধৌতি, দন্ত ধৌতিতে হচ্ছে কি, দন্ত ধৌতি এখন 5 রকম আছে। দন্ত ধৌতিতে আসছে দন্ত মূলা শোধন, দেন জীবা শোধন, আর কর্ণ ধৌতি, আর কপাল রন্ধর ধৌতি। এখন এখানে আমরা জানবো দন্ত ধৌতি 5 রকম কীভাবে হয়েছে। দন্ত মূলা মিন্স ক্লিনিং অফ আওয়ার টিথ, সব দাঁত মিলিয়ে একটা হলো দন্ত ধৌতি, দন্ত মূলা শোধন। তারপরে সেকেন্ড হচ্ছে জীব
শোধন। জীব শোধন মিন্স আমাদের টাং ক্লিনিং, টাংকে একটা ধরেছে, টিথকে একটা, টাংকে একটা ধরেছে। নেক্সট হচ্ছে কর্ণ ধোতি, কর্ণ মানে হচ্ছে কান, তা আমাদের দুটো কানকে দুটো ধরা হয়েছে, তাহলে এখানে আমরা হয়ে গেল চারটে। আর নেক্সট হচ্ছে কপাল বান্ধা মিন্স কপাল একটা, তাহলে সব মিলিয়ে হলো পাঁচটা, তো 5 রকম দন্ত ধোতি। আর অন্তর্ধোতি হলো 4 রকম, যেটা হচ্ছে বাতসার, ওয়ারিসার, ওয়াহিনীসার অ্যান্ড বহিষ্কৃত ধোতি। আর এখন নেক্সট আসছি হৃদয় ধোতি। হৃদয় ধোতি এখানে 3 রকম, তো 3 রকম হৃদয় ধোতি কী কী আছে, একটা হচ্ছে দণ্ড ধোতি, বামন ধোতি আর বস্ত্র ধোতি, এই 3 রকম হচ্ছে হৃদয় ধোতিতে। আর মূলাসদন একটা, তাহলে সব মিলে ধোতির প্রকার হলো 13 রকম। 13 টাইপস অফ ধোতি আর দেয়ার উইচ ইজ মেনশনড ইন গ্রহণ সংহিতা। নেক্সট আসছে বস্তি। বস্তির কথা এখানে কি বলেছেন, বস্তি 2 রকম বস্তি আছে, সেটা হচ্ছে জল বস্তি আর স্থল বস্তি। ডিটেলসটা আমরা আবার পড়বো। আচ্ছা, নেক্সট হচ্ছে কপাল ভাতি, নেক্সট হচ্ছে ধোতি হলো, বস্তি হলো নীতি। নীতি একরকম আছে, নলি একরকম আছে, আর ত্রাটাক একরকম আছে। আর কপাল ভাতি এখানে 3 রকম আছে, সেটা হচ্ছে বাতকর্ম, ভিউতকর্ম আর শীতকর্ম কপাল ভাতি। তো 3 রকম কপাল ভাতি বলা হয়েছে, তা সব মিলিয়ে ষটকর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 টাইপস। তার 21 টাইপস অফ ষটকর্ম এক্সপ্লেন করা হয়েছে। ধোতি 13টা, বস্তি 2টো, নলি একটা, ত্রাটাক একটা, নীতি একটা, কপালভাতি 3টা। সো দিস কামস টু 21 টাইপস। তো 21 টাইপস অফ ষটকর্মস আর এক্সপ্লেন্ড ইন গ্রহণ সংহিতা। তা আজকে আমরা এখানে জানলাম কি গ্রহণ সংহিতা কোন কালে লেখা হয়েছে, গ্রহণ সংহিতার রাইটার কে আছে। গ্রহণ সংহিতা ইজ আ কনভারসেশন বিটুইন রাজা চন্দ্র কপালি অ্যান্ড গৃহেন্দ্র ঋষি। গ্রহণ সংহিতাকে সপ্তাঙ্গ যোগ বলা হয়, আর এটাকে ঘটসর্তি যোগ বলা হয়। নেক্সট হলো এখানে 7 চ্যাপ্টার্সে কী কী আছে। প্রথম চ্যাপ্টার হলো ষটকর্ম, আসন, মুদ্রা, প্রাণায়াম, ষটকর্ম, আসন, মুদ্রা, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান অ্যান্ড সমাধি, এই 7টে চ্যাপ্টার হলো। আর তারপরে আমরা ষটকর্মে জানলাম, ওখানে 6 রকমের ষটকর্ম বলা হয়েছে, সেটা কী কী আছে, এটা ধোতি, বস্তি, নীতি, নলি, ত্রাটাক অ্যান্ড কপালভাতি, এই 6 রকম ষটকর্ম আছে। এখন 6টা ষটকর্মের মধ্যে কী কী ভাগ করা হয়েছে, ধোতি হচ্ছে 13 রকম, বস্তি হচ্ছে 2 রকম, আর কপালভাতি হচ্ছে 3 রকম। তো এই ভিডিওতে এই অবধি। It's an introduction video regarding Graham Samhita, and in next video we'll go about the details of this book. So thank you.